আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা সামনের বাংলাদেশে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের প্রতি খুনের ভয়ঙ্কর অভিশাপ চাপিয়ে দেয়া কোন খুনিকে বাংলাদেশের রাজনীতিতে আমরা আর দেখতে চাই না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু শপথের কথা বলতে চাই। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। গাজীপুরের এক ভাইয়ের জানাজা গতকাল আমরা পড়িয়েছি। আর এক শহীদ ভাইয়ের লাশ, মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে আজকে। এখনো পর্যন্ত আমাদের ভাইদের কবরের মাটিগুলো এখনো পর্যন্ত কাঁচা। এই সময় এসে যারা কালচারাল ফেসিবাদী আছে, যারা বিশিষ্ট নাগরিকের নামে ওই খুনি হাসিনার প্রেতাত্মাদের পক্ষে তারা রাজনীতি করছেন, আমরা জনগণের পক্ষ থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিশিষ্ট নাগরিকের নামে যারা বাংলাদেশ আওয়ামী লীগের খুনের রাজনীতিকে বৈধতা দিতে চায়, তাদেরকে শিষ্ট করবার জন্য, তাদেরকে ভদ্র করবার জন্য বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট। আর কোনবার যদি আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবার, ফিরিয়ে নিয়ে আসবার চক্রান্ত করা হয়, রাজপথে বাংলাদেশের জনতা জবাব দেবার জন্য তৈরি হয়ে আছে। আমরা নতুন স্বপ্নের কথা বলতে চাই, নতুন বাংলাদেশের কথা বলতে চাই, তারুণ্যের বাংলাদেশের কথা বলতে চাই। বাংলাদেশে সকল নাগরিক যারা সিনিয়র সিটিজেন আছেন, প্রাপ্য, বাংলাদেশকে দেখেছেন 50টা বছর ধরে, 70টা বছর ধরে এই ভূখণ্ডের মানুষের লড়াইগুলোকে যারা দেখেছেন, প্রত্যেকটা মানুষকে আমরা আমাদের রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত করতে চাই। সে জায়গায় সিলেটের আপামর জনতাকে আমাদের এই উদ্যোগের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে একই সাথে আজকের এই দীর্ঘ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে ধৈর্য সহকারে উপস্থিত থেকে বক্তব্য শুনবার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ।